বাংলাদেশের বাজারে ইয়ং জেনারেশনের জন্য যে বাইকটি সবচেয়ে পরিচিত এবং ক্র্যাশ বাইক হিসেবে পরিচিত তা আর কিছু নয়, সুজুকি জিক্সার। যদিও আমাদের দেশে সুজুকি জিক্সারের কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে, কিন্তু আজকে আমরা কথা বলবো মাত্র সুজুকি জিক্সার FI ডাবল ডিস্ক সম্পর্কে। আর আজকের ভিডিও জুড়ে আমাকে সহযোগিতা করবে আমার ক্লোজ ফ্রেন্ড তাওসিফ মিরাজ। শুনবো তার মুখ থেকে তার সুজুকি জিক্সারের ভালো মন্দ সকল বিষয় সম্পর্কে। আর ভিডিও জুড়ে রয়েছে আমি মোহাম্মদ জাহিদ হাসান, জাহিদ অফিসিয়াল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কেমন আছো? দেখ আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আজকে আমরা তোর আর আমার কোনো বিষয়ে কথা বলবো না। আজকে যেহেতু আসছি, আর অলরেডি আমি বলে দিয়েছি আমার ভিউয়ারদের যে তুই যেহেতু সুজুকি জিক্সার বাইকটি ব্যবহার করো, আজকে আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি, অর্থাৎ এর ভালো মন্দ খুঁটিনাটি সকল বিষয় যেটা জেনুইন আছে তোর কাছে, যে তুই চালিয়ে পেয়েছিস ঠিক ততটুকুই আমার ভিউয়ারকে বলবি আশা রাখি। তা শুরুতে যদি আমি বলি যে বাজার তো অনেক গাড়ি আছে, কিন্তু এই বাইকটা কেন হলো? মূলত একটা বাইক কেনার ক্ষেত্রে বাজেটের বিষয়টা তো আমরা অবশ্যই মাথায় রাখি। তারপরে আমার মূলত এটার কেনার পিছনে বাইকের লুকসটা আমার কাছে বেশি ম্যাটার করছে, আর এই জন্যই আমি আসলে এই বাইকটা পারচেস করি। বিষয় সম্পর্কে যদি আমি বলি, এখন এই বাইকটা কেনা পর্যন্ত কতগুলো চালানো হয়েছে? এখন পর্যন্ত হচ্ছে আমি বাইকটা টোটাল রান করছি 4000 কিলোর মতো। তা কিরকম ফিডব্যাক পাওয়া হচ্ছে? বাইকটা নিয়ে আমি মেবি 3টা বা 4টা লং ট্যুর করছি, তো আলহামদুলিল্লাহ ফিডব্যাক খুব ভালো। আর মাইলেজের যে ব্যাপারটা থাকে, মাইলেজের ব্যাপারটা আমরা সবসময় মাথায় রাখি। আর যেহেতু এটা হচ্ছে FI বাইক, FI ইঞ্জিন, মূলত মাইলেজ আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। লং ট্যুরে আমি 45 প্লাস, আর সিটিতে 40। দেখ আলহামদুলিল্লাহ, আমরা মনে করি তাহলে তো যথাযথই পাওয়া যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা মিরাজ, এ পর্যায়ে আমরা এর কিছু ভালো দিক সম্পর্কে শুনতে চাচ্ছিলাম আর কি। এটা ভালো দিক যদি বলি, সেক্ষেত্রে আমি প্রথমে যেহেতু আমি বলছি বাইকের লুকসের প্রেমে পড়ে আমি বাইকটা কিনছি, সেক্ষেত্রে আমি লুকসটাকে আগে রাখবো। তারপরে বাইকের সিটিং পজিশন আমার কাছে খুবই আরামদায়ক মনে হয়, বিশেষ করে রাইডার সিট আমার কাছে খুবই কমফোর্টেবল। হ্যাঁ, যে কেন এটা পিলিয়ন সিটটা অনেকে পিলিয়ন সিটের কমপ্লেইন আছে অনেকেরই, কিন্তু আসলে আমি তো রাইড করে পিলিয়ন সিটে আমার খুব একটা বসা হয় না, এই জন্য আমি আসলে এটা নিয়ে কিছু বলতে চাই না। রাইডার সিট নিয়ে আমি খুবই মানে কমফোর্টেবল, স্যাটিসফাইড। হ্যাঁ, আমি এখন পর্যন্ত লং ট্যুর করছি, অনেকগুলোই করছি, 3টা মেবি করছি, কিন্তু আমার রাত্রে হাইওয়েতে আমার আসলে ফগ লাইটের প্রয়োজনীয়তা আমি মনে করি নাই। আর তারপরে যেটা থাকে বাইকের ব্রেকিং বা কন্ট্রোলিং যেটা বলি আমরা, এটা ডাবল ডিস্কের বাইক সেহেতু আমি ব্রেকিং নিয়ে কোনো মানে হতাশ হই নাই কখনো। ব্রেকিং নিয়ে আমি আলহামদুলিল্লাহ খুবই স্যাটিসফাইড। আমরা এখন পর্যন্ত এটা যেহেতু 4000 কিলো চালাইছি, আমরা পরবর্তীতে 15 থেকে 20,000 পরে আবার একটা আমরা রিভিউ নেব, আশা করি সেখানে আরো কিছু পাওয়া যাবে। তাহলে এই পর্যায়ে যদি ভালো দেখতে চলে গেল, কিন্তু ওতে তো নেগেটিভ সাইড আছেই। ভালো মন্দ তো অবশ্যই। তাহলে এর কি নেগেটিভ কিছু আছে, পাওয়া যায়? এটার নেগেটিভ সাইড যদি আমি বলি, প্রথমে বলবো হচ্ছে এটার প্লাস্টিকটা, বিল্ড কোয়ালিটি। প্লাস্টিকটা এই বাজেটে আমি মনে করি আর একটু ভালো দিতে পারতো। তারপরে হচ্ছে বাইকের সুইচগুলো আর একটু প্রিমিয়াম কোয়ালিটি চাইলে দিতে পারতো। আর হচ্ছে আমরা আসলে এই বাজেটের অনেক বাইক, যেমন এই বাজেট বা এর থেকে একটু আশপাশের বাজেটের বাইক, FZ ভার্সন 2, তারপরে আরো কিছু হোন্ডা এক্সব্লেড, এই ধরনের যেসব বাইকগুলো দেখে থাকি, ওগুলোর সাথে আসলে বাম্পারটা দেয়া থাকে। আর এটার সাথে আমার এক্সট্রা বাইক কেনার পরে এক্সট্রা আরো মনে করো যে 1400 টাকা দিয়ে একটা বাম্পার লাগাইতে, যেটা অবশ্যই একটা বড় ধরনের নেগেটিভ সাইড। কেননা একটা বাইক কিনতে যেহেতু টাকা লাগে, তারপরে যদি আরো টাকার খরচ হয়, তখন একটু অবশ্যই একটা নতুন বাইকের ক্ষেত্রে গায়ে লাগে। যাক আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা যেহেতু মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে, যেটা আমার ভিউয়াররা অলরেডি বুঝতে পেরেছে, তাই এ পর্যায়ে আমরা বেশি কিছু আর বলবো না। আমরা যদি তোমার মুখে বাইক সম্পর্কিত কোনো ঘটনা আছে কিনা? ঘটনা বা দুর্ঘটনা? হ্যাঁ বলতে পারো, সমস্যা নাই।
দুর্ঘটনা বলতে আমার এই বাইক নিয়ে আসলে এখন পর্যন্ত আমি কোনো ওই ধরনের দুর্ঘটনা আমার হয় নাই বা ঘটে নাই, আলহামদুলিল্লাহ। যাক, তাহলে আমরা বেশি আর কথা বলবো না। আমার ভিউয়ারদের জন্য নতুন বাইকার হিসেবে কোনো একটা পরামর্শ যদি থেকে থাকে। আমরা ছেলেরা আসলে মানে 80% বা 90% বলা যায় যে বাইক লাভার, সবাই বাইক পছন্দ করি। সেক্ষেত্রে বাইক চালাবো আমরা, আর রুলস, ট্রাফিক রুলস মেনে, তাছাড়া একটা হেলমেট, সার্টিফাইড হেলমেট ইউজ করব। তারপরে যে সেফটি গিয়ারগুলো আছে ওগুলো পরে তারপরে বাইক রাইড করা আমি মনে করি উচিত। আর একটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই বাইক কেনার ক্ষেত্রে ফ্যামিলিকে প্রেশার দিয়ে বাইক কিনি, আসলে এটা ঠিক না। আপনি যখন মনে করবেন যে আপনার কেনার মতো বা আপনার চলার মতো অ্যাবিলিটি আছে, তখন আপনি একটা বাইক ব্যবহার করেন আপনার নিজের জন্য। যাক ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা ভিডিও শেষ করতেছি। তাহলে শেষ করার আগে অবশ্যই আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে করে এ ধরনের ভিডিও আমি পুনরায় আপনাদের মাঝে আবার উপস্থাপন করতে পারি। আজকের মতো বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।